আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর পর্যন্ত করেছিলাম। আমরা এখন তার পরের স্টেপে যাব। আমরা 5 নম্বরে আমরা বলেছিলাম যে 4 নম্বর যদি পারি তাহলে আমরা 5 নম্বর পারব। 4 নম্বরে কি ছিল, যে ডেসিমেলের দিকে আসবে বাইনারি থেকে ডেসিমেল আমরা কনভার্ট করতে পারছিলাম। আজকে আমরা অক্টাল থেকে ডেসিমেলের দিকে আসব। তাহলে অক্টাল একটা সংখ্যা আমরা লিখলাম, এটা একটা অক্টাল সংখ্যা, এটা ডেসিমেলে আসবে। অক্টাল সংখ্যা থেকে আমরা ডেসিমেলে আসব, তাই তো? এখন আমরা যেটা বাইনারি থেকে ডেসিমেলে আসার জন্য যা করেছিলাম, অক্টালের ক্ষেত্রে একই কাজ করব, শুধুমাত্র আমরা বাইনারি ক্ষেত্রে 2 ব্যবহার করেছিলাম, অক্টালের ক্ষেত্রে 8 ব্যবহার করব। তাহলে এই যে 7টা, এই 7 এটাকে ইনটু দেব 8 টু দি পাওয়ার 0 দ্বারা, আর এইটাকে ইনটু দেব 8 টু দি পাওয়ার 1 দ্বারা, মাঝখানে একটা প্লাসিং হবে, সমান চিহ্ন দিয়ে। এবার আমরা 8 টু দি পাওয়ার 1 মানে 8, তার মানে 16, আর 7 8 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 7, তার মানে 23। তো আমরা যেটাকে মানে 27 যে সংখ্যাটা, যেটাকে আমরা বলছি অক্টাল সংখ্যা, এটাকে আমরা 23 এটা বলতেছি, এটা একটা ডেসিমেল নাম্বার। তাহলে আমরা কিন্তু রুলসগুলো ফলো করতেছি, বিধায় আমাদের মুখস্থ করা লাগছে না, আমরা নিয়মের মধ্যে থেকে কাজগুলো করে ফেলতে পারছি। তাহলে আমরা অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা শিখলাম। এখন আমরা কি কাজটা করব, সেটা হলো 6 নম্বরে। 6 নম্বর সেটা হলো ডেসিমেল থেকে বাইনারিতে আসবো। ডেসিমেলের একটা সংখ্যা নিলাম 7, 8, 0, ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সরি, ভুল বলছি, আমরা এটাকে ডেসিমেলে রূপান্তর করব। তো এখন এখানে আমরা কি কাজ করব, এই 0 এটাকে গুণ করব 16 টু দি পাওয়ার 0 দিয়ে। এই যে f, তাহলে এই যে f কে গুণ করব 16 টু দি পাওয়ার 1 দ্বারা, আর এই 7 কে গুণ করব 16 টু দি পাওয়ার 2 দ্বারা, মাঝখানে প্লাস চিহ্ন বসিয়ে দিব। এখন আমরা এই কাজটি করার জন্য 7 ইন্টু 16 স্কোয়ার, এটার মান কত, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করব। তাহলে 16, এটাকে আমরা 16 এর উপর আমরা কত করব, 16 স্কোয়ার 256, আমরা পাচ্ছি হলো 256, প্লাস এর মান কত, ABCDEF, এর মান হলো আমরা জানি 15, ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে হলো 16, ইন্টু 0-র সাথে যেহেতু এটা গুণ আকারে, সো পুরোটাই 0। এখন আমরা এই 256 যে মানটা আসছে, এটাকে আমরা গুণ করব 7 দ্বারা, তাতে আসছে 1792, আর এখানে 15-কে 16 দ্বারা আমরা গুণ করব, আমাদের আসছে 240, আর এটা তো 0। এখন এইটার সাথে আমরা যোগ করব 1792,
32। তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম 2032। এই যে হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমেলে আমরা রূপান্তর করলাম, তাতে আমরা এরকম একটা মান পেয়ে গেলাম। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, মানে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। 6টা রূপান্তর শেষ করলাম। তাহলে প্রথমে কী করলাম, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলাম, নাম্বার 1, নাম্বার 2 ডেসিমেল থেকে অক্টাল, নাম্বার 3 ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। এরপরে নাম্বার 5 বাইনারি টু ডেসিমেল, নাম্বার 6 অক্টাল টু ডেসিমেল, নাম্বার 7 হেক্সাডেসিমেল টু ডেসিমেল। এই 6টা পর্ব শেষ করলাম। আমার মনে হয় তোমাদের এই কনভার্সন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি এই নিয়মটা ফলো করলেই হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।